হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আপাতত স্বস্তি ৩২,০০০ অপ্রশিক্ষণপ্রাপ্ত চাকরিহারা শিক্ষকদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ৩রা সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ চাকরিহারা অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার শুনানি ছিল। এদিন সেই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ৩রা সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে, তারপর মামলার পরবর্তী শুনানি। তবে একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ তার জুরিডিকশন অনুযায়ী কাজ করছে। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে পর্ষদকে যে ইন্টারভিউয়ের কথা বলা হয়েছিল সেই ইন্টারভিউ নিতে হবে, অর্থাৎ চাকরি এখনই না গেলেও তাদের আবারও ইন্টারভিউ দিতে হবে, কাউন্সেলিংয়ে অংশ নিতে হবে, অ্যাপটিটিউড টেস্ট হবে, আবার তার ভিডিওগ্রাফিও হবে। ফলে পর্ষদের চাপ খুব একটা লাঘব হলো না। প্রথমে ৩৬,০০০ অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত। পরে একটি আবেদনের ভিত্তিতে আবারও সংশোধনী রায় দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে বলা হয়েছিল মুদ্রণের ভুলের কারণে জটিলতা তৈরি হয়েছে, টাইপোগ্রাফির কারণে বহু প্রশিক্ষিতের নামও অপ্রশিক্ষিতের তালিকায় ঢুকে পড়ে, আর সেই কারণেই চাকরি বাতিলের তালিকায় তাদের নাম চলে আসে। পরে সেসব নাম বাদ দিয়ে ৩২,০০০-এর কাছাকাছি অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সেই নির্দেশের উপরই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।